আচ্ছা, গ্রীষ্ম, বর্ষা, শীত এই 3 ঋতুর মধ্যে আপনাদের কাছে সবচেয়ে বিরক্তিকর লাগে কোন ঋতুটা? সেটা পরে বলতেছি। তার আগে বল 3 ঋতু কেন? বাকি 3 ঋতুও তো আমার ভালো লাগতে পারে। তো তুই বল, শেষ কবে শরৎ, হেমন্ত, বসন্ত দেখছস? আমি শিওর আপনাদের মধ্যে ম্যাক্সিমামের এই অপছন্দ এই গ্রীষ্মকাল। কিন্তু কিছু ভিন গ্রহের শীতল রক্তের প্রাণী বলবে আমার সামার পছন্দ। সামার কিভাবে কারো পছন্দের ঋতু হইতে পারে ভাই? আমি উইন্টারের 3 মাসে যা একটু ফর্সা হই, সামারের গরমে আর রোদে এক সপ্তাহ এর চেয়ে দ্রুত কয়েক গুণ বেশি কালো হয়ে যায়। আমার নিজের চেহারা নিজে দেখেই ভয় পেয়ে যাই, নিজেকেই নিজে চিনতে পারি না। অনেস্টলি বলতে গেলে আমার সামার ভালো লাগে না, কারণ এত গরম যা সহ্য করার মতো না। না শান্তিতে রাতে ঘুমাইতে পারি, না দিনে শান্তিতে থাকতে পারি। গরমে শান্তি শুধু ঠান্ডা পানি দিয়ে গোসলে, কিন্তু সেটাও কপালে জুটে না। রিসেন্ট ইয়ারগুলিতে আমাদের দেশ অন্যান্য উন্নত দেশের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে, আর সেই সাথে তাপমাত্রাও। বর্তমানে বাংলাদেশের তাপমাত্রা কম্পিট করতেছে দুবাইয়ের সাথে, বেশ ভালোই টাফ ফাইট দিতেছে। আর এই গরমে পাবলিক ট্রান্সপোর্টে ট্রাভেল করতে গেলে যা অবস্থা হয় তা আর বলার মতো না। এই গরমে যেখানে কেউ শরীরে হাত দিলেও মনে হয় কে যেন গায়ে উত্তপ্ত লাভা ঢেলে দিছে, যেখানে পার্কে আঠার মতো লেগে থাকা কাপলও এখন একজন আরেকজনের কাছ থেকে 10 হাত দূরত্ব বজায় রাখে, সেই গরমে বাসের হেল্পাররা বাসে একজন আরেকজনের কোলে বসাইতেছে। আর এক একজনের শরীর থেকে যা স্মেল আসে, আহা! বাহিরের গরমে আপনি অতিষ্ঠ হয়ে বাসায় একটু যখন শান্তি খুঁজতে যাবেন, তখনই আপনার বাসায় শুরু হবে লোডশেডিং। যাক, ফাইনালি বাসায় আসছি। এবার শুয়ে শুয়ে ফ্যানের একটু ঠান্ডা বাতাস ফিল করব। আমাদের সরকার আমাদের কথা খুব চিন্তা করে। গরমের দিনে আমাদের কারেন্ট বিল অনেক বেশি আসে, যা আমাদের পে করতে অনেক কষ্ট হয়। তাই আমাদের কারেন্ট বিল যাতে বেশি না আসে, তাই তারা কারেন্টই দেয় না এই গরমের দিনে। কে? দিনের 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা লোডশেডিং থাকার পর যখন একটু কারেন্ট আসে, আর এত সব অত্যাচারের পরও যখন আপনি ফাইনালি ফ্যানের নিচে একটু বসেন, তখন আসবে আপনার দরদি মা, যার আপনার জন্য মায়া না লাগলেও আপনার রুমে চলতে থাকা ফ্যানের জন্য খুব মায়া হয়। এই মাহফুজ, সারাদিন সারা রাত যে ফ্যানটা অন করে রাখছোস, ফ্যানটারও তো একটু রেস্টের দরকার আছে নাকি? মেশিনের আবার রেস্ট নেওয়া লাগে নাকি? আম্মু, তুমি ফ্যানের কথা চিন্তা করলা, আর এদিকে আমি গরমে মরে যাইতেছি, তোমার ছেলের কথা চিন্তা করলা না? না, করি না। আমি চিন্তা করি কারেন্ট বিলের কথা। যা, এবার রুম থেকে বের হ, বাইরে থেকে ঘুরে আয়। আমিও আম্মুর জোরাজুরিতে কোনো উপায় না পেয়ে রুম থেকে বের হয়ে যাই। এই গরমে যখন হিট স্ট্রোক করে মারা যাওয়ার মতো অবস্থা, নিজের শর্ট প্যান্ট পর্যন্ত খুলে ফেলতে ইচ্ছা করে। আমার এমন এক ফ্রেন্ড আছে যে এই গরমে এমন সব আউটফিট পরে বের হবে যেন বাহিরে আগুন না স্নোফল হইতেছে। আর এই গরমে জীবনে আরো প্যারা দিতে স্কুলের টিচাররা রেডি থাকে তাদের অ্যাসেম্বলি নিয়ে। এই 35 থেকে 40 ডিগ্রি তাপমাত্রায় অ্যাসেম্বলিতে অ্যাটেন্ড করে কিছু মাথা ঘুরে পড়ে যায়, কিছু অসুস্থ হয়ে যায়, আর বাকি যারা আছে আমার মতো তারা বাঙ্ক মারে। সকালে শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে আসা ছেলে মেয়ে অ্যাসেম্বলিতে অ্যাটেন্ড করার 5 মিনিটের মধ্যে চেহারার এমন অবস্থা হয় যেন কয়লার ফ্যাক্টরিতে কাজ করে। এতে অবশ্য স্যারদের কোনো প্যারা হয় না, কারণ টিচার্স রুমে এসি আছে। সামার টাইমে আর কিছু ভালো না লাগলেও সামার ভ্যাকেশনটা খুব ভালো লাগে। যদিও শুনতেই ভালো লাগে, কারণ ভ্যাকেশন রুইন করার জন্য টিচাররা তো আছেনই। এত দ্বারা সকলের অবগতির জন্য জানানো যাইতেছে যে গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে 10 দিন স্কুল বন্ধ। এবার তো সেই মজা করবো। স্টুডেন্টস, তোমাদের 10 দিন বন্ধ আছে। এই 10 দিনে তোমাদের পুরো সিলেবাস হোমওয়ার্ক। সামার ভ্যাকেশন নিয়ে পরে আলাদা আরেকটা ভিডিওতে কথা বলবো। গরমে এত সব প্যারা সহ্য করার পর একটু শান্তি দিতে আসে ফ্রুটস। গরমে আমি শুধু এই জিনিসটা খুব এনজয় করি, আম, লিচু, তরমুজ। ছোটবেলায় সামার ভ্যাকেশন স্কুল বন্ধ থাকলে বন্ধুরা মিলে পাশের বাড়ির গাছের ফল চুরি, নদীতে গোসল, সবাই এখন স্মৃতি হয়ে আছে। বড় হওয়ার সাথে সাথে সবাই এখন সবার কাজে ব্যস্ত হয়ে গেছে। এখন শুধু সেসব সোনালি দিনের স্মৃতিগুলোই আছে। এখনকার সামার এনজয় না করলেও ছোটবেলায় দুপুরের কড়া রোদে আম্মু হাজারবার মানা করার পরও খেলতে যেতাম। এনিওয়ে, লাইফ গোজ অন, লাইফ ইজ গুড। You either pick yourself up or you let yourself down. Life will always be tough, so who the fuck are you now? Will you